এবার আসুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা তাওয়াফ করেন, যারা হজ করতে যান, তাদের জন্য আরো কি ফজিলত রেখেছেন আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় শুনুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জলিলগত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, ইউনাজ্জিলুল্লাহু কুল্লা ইয়াউমিন আলা হুজ্জাজিন বাইতুল হারাম মিয়াতা ওয়া ইশরিনা রাহমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা হজ করতে যান তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন খানে কাবার মধ্যে 120টা রহমত নাযিল করেন। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অটোমেটিক যারা হজ করতে যাবে, খানে কাবার মধ্যে যাবে, বসে থাকবে, দাঁড়ায় থাকবে, তাদের সবার জন্য আল্লাহ 120টি কি করেন, রহমত নাযিল করেন। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার পাক করে দিয়েছেন সেই 120টি কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমাতুন সিত্তিনা লিতাইবিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওই 120টি রহমতের মধ্যে 60টি রহমত, 60 মানে 60, 60টি রহমত সিত্তিনা লিতাইবিন। তাইফিন মানে যারা তাওয়াফ করবে, খানে কাবার চারপাশে যারা তাওয়াফ করতে থাকবে তাদের জন্য 60টি রহমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে নাযিল করেন। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন হজের মধ্যে গিয়ে সবাই তো আর তাওয়াফ করে না, কেউ তাওয়াফ করে, কেউ বসে থাকে জিকির করে, কেউ খানে কাবার দিকে তাকাই থাকে, কেউ কি করে বিভিন্ন রকম আল্লাহর ওই খানে কাবার চারপাশে দৃশ্য অবলোকন করে, দৃশ্য দেখে থাকেন। সবাই তো আর কি করে না, তাওয়াফ করে না, কিন্তু সবার জন্য আল্লাহ রহমত নাযিল করেন। কিভাবে দেখেন, আল্লাহ রাসূল বলেন, মিয়াতু ওয়া ইশরিনা রহমাতুন, 120টি রহমত নাযিল করেন। সিত্তিনা লিতাইফিন, 60টি হচ্ছে যারা তাওয়াফ করতে থাকেন তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 60টি রহমত নাযিল করেন। ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, 40টা রহমত ওই খানে কাবার বিভিন্ন চত্বরের মধ্যে, মসজিদে হারামের মধ্যে যারা নামাজের মধ্যে রত রয়েছেন, নফল নামাজ পড়েন, তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 40টি রহমত নাযিল করেন। আর কি ওয়া ইশরিনা লিন-নাযিরিন, আর 20টি রহমত যারা শুধুমাত্র তাওয়াফ করে না, নামাজ পড়ে না, কোনো কাজ করে না, শুধুমাত্র আল্লাহর খানে কাবার দিকে তাকিয়ে আছেন, এভাবে তাদের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 20টি রহমত নাযিল করে থাকেন। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন বৃথা নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে গেলেও একটা টাকাও বৃথা যায়, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আল্লাহ বলেন যে তোমাদের বৃথা যাবে না। তুমি যদি তাওয়াফ করতে থাকো 60টা রহমত, তুমি যদি নামাজ পড়তে থাকো 40টা রহমত, তুমি যদি শুধুমাত্র খানে কাবার কালো গিলাফের দিকে তাকিয়ে থাকো, সেই জন্য আমি তোমার জন্য 10টি রহমত নাযিল করবো। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনায়ে মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।